30 বৎসর পর পৃথিবীতে নতুন করে আবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার পেন্টাগনের যুদ্ধ দপ্তরকে সরকারিভাবে অনুমতি দিয়েছে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে। আর সেই খবর তিনি জানালেন তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে। দক্ষিণ কোরিয়াতে সফরকালীন অবস্থায় বৃহস্পতিবার সকালবেলায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবার আগেই তিনি এই বার্তাতে লেখেন যে তিনি আর দেরি করতে প্রস্তুত নন। তিনি অবিলম্বেই চান যে পৃথিবীর অন্য রাষ্ট্রগুলো যখন পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ হচ্ছে, সেই অবস্থায় আমেরিকা যুক্তরাষ্ট্র যে পৃথিবীর সব থেকে সেরা, সব থেকে বেশি শক্তিশালী, সেই প্রমাণ তিনি এবার করে ছাড়বেন। তাই তিনি নির্দেশ দিলেন নতুন করে আমেরিকার যুদ্ধ দপ্তর যেন পুরো দমে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে। আর এই খবর পৃথিবীর কাছে অত্যন্ত বিপজ্জনক, কারণ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা যদি শুরু হয়, এই পৃথিবী আগামী দিনে বাসযোগ্য থাকবে না। কারণ ইতিমধ্যেই 1996 সাল পর্যন্ত যে ব্যাপক পরিমাণে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হয়েছিল, তাতেই পৃথিবীতে প্রায় 50 লক্ষ মানুষের জীবন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দিনে যদি এই পরীক্ষা শুরু হয়, পৃথিবীর মানুষের জন্য আর বাসযোগ্য থাকবে কিনা তা নিয়ে সন্দেহ। আর এই নির্দেশ ডোনাল্ড ট্রাম্প কোন প্রেক্ষিতে দিলেন সেটা আমাদের একটু দেখা দরকার। গত 21শে অক্টোবর ভ্লাদিমির পুতিন তিনি সামরিক পোশাকে সজ্জিত হয়ে তার যুদ্ধ দপ্তরে গিয়ে ঘোষণা করেছিলেন যে রাশিয়া তার বুরেভেস্টনিক যে মিসাইল, সেই মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই বুরেভেস্টনিক যে মিসাইল, পৃথিবীর কোন রাষ্ট্র প্রথম সফলভাবে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলো। কি বিশেষত্ব এই ক্ষেপণাস্ত্রের? পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত। এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যে মিসাইল অনন্ত সময়ের জন্য আকাশে ঘুরতে পারে, এক দেশ থেকে অন্য দেশে পৃথিবীর যে কোনো প্রান্তে নিখুঁতভাবে তার লক্ষ্যে আঘাত হানতে পারে। পৃথিবীর কোনো র্যাডার, কোনো মিসাইল নিরোধক কোনো ব্যবস্থাই তাকে আটকাতে পারবে না এবং প্রতিপক্ষের মিসাইলকে নিমেষে ধ্বংস করতে পারে। এই বিপুল শক্তিশালী এই মিসাইল 21শে অক্টোবর ভ্লাদিমির পুতিন জানিয়েছেন 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে আকাশে 15 ঘন্টা সময় ভাসমান অবস্থায় থেকে। এই মিসাইল পারমাণবিক শক্তি দ্বারা চালিত। সুতরাং অন্যান্য প্রচলিত যে মিসাইলগুলো প্রচলিত শক্তির দ্বারা চালিত হয়, তার রেঞ্জ সংকীর্ণ থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে তার জ্বালানি ফুরিয়ে আসে। কিন্তু এর মধ্যে একটি ছোট পারমাণবিক রিঅ্যাক্টর আছে, ফলে এর জ্বালানি কখনো ফুরোবে না এবং পৃথিবীর যে কোনো প্রান্তে অনায়াসে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইল সফলভাবে উৎক্ষেপণ হওয়ার পর আমেরিকার টনক নড়ে। দ্বিতীয়ত অপর গুরুত্বপূর্ণ আর একটি অস্ত্র, এই পোজাইডন বলে একটি টর্পেডো, অর্থাৎ সাবমেরিনের মতো একটি ড্রোন জলপথে গিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে শহরকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। এবং এই পোজাইডন যে ড্রোন, এটিও পারমাণবিক শক্তির দ্বারা পরিচালিত এবং এই দুটি মিসাইল এবং ড্রোন তারা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। কিন্তু এই মাসে যে সফলভাবে উৎক্ষেপণ সক্ষম হয়েছে, তাতে কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র তারা বহন করেনি। কেবলমাত্র পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত হয়ে আনুষ্ঠানিক উৎক্ষেপণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়েছে রাশিয়ার পক্ষে। কিন্তু এই খবরটিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রাশিয়া তারা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। সুতরাং আমি যেহেতু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, আমার অধিকার আছে, আমরাও এখন নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করব। এই দাবি সম্পূর্ণ মিথ্যা, অন্যায্য এবং অন্যায়। কারণ রাশিয়া সাম্প্রতিক সময়ে সিটিবিটি চুক্তি ভেঙে তারা কোনো পারমাণবিক পরীক্ষা করেনি। আসলে ডোনাল্ড ট্রাম্পের মনের মধ্যে যে ভয়, সেই ভয় হচ্ছে চীনকে ঘিরে। কারণ চীন সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণে তার পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়িয়ে চলেছে। আমরা একটু যদি দেখি, 2020 সালে চীন প্রতি বছরে 300 করে পারমাণবিক অস্ত্রের মজুদ গড়ে তুলছিল। সেই সংখ্যা বেড়ে গিয়ে 2025 সালে এসে দাঁড়ায় 600। প্রতি বছরে 600 করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে চীন। তাদের লক্ষ্য 2030 সালে গিয়ে প্রতি বছর 1000 করে পারমাণবিক অস্ত্রের মজুত করা। সুতরাং খুব অল্প সময়ের মধ্যেই বর্তমান পৃথিবীতে রাশিয়া এবং আমেরিকা দুটি অত্যন্ত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এইখানে আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প যা টুইটে লিখবেন, পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুদ তাদের আছে। দ্বিতীয় রাশিয়া, অনেক দূরে গিয়ে চীন তৃতীয়। কিন্তু আশঙ্কা কোথায়? যে চীন অচিরেই আমেরিকা এবং রাশিয়ার সমকক্ষ হয়ে উঠবে। তাই তিনি এবার আর থেমে থাকতে রাজি নন। তিনি দাবি করলেন, ইউনাইটেড স্টেটস হ্যাজ মোর নিউক্লিয়ার ওয়েপন্স দ্যান এনি আদার কান্ট্রি।
এই তথ্যটি সম্পূর্ণ ভ্রান্ত। অর্থাৎ এখন বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি পারমাণবিক অস্ত্র আছে অন্তত সরকারি হিসেব অনুযায়ী রাশিয়ার কাছে, তারপরে দ্বিতীয় আমেরিকা যুক্তরাষ্ট্র। তিনি এও বললেন তিনি পারমাণবিক শক্তি পরীক্ষাকে ঘৃণা করতেন কারণ এর মারাত্মক ক্ষতিকারক দিক রয়েছে, কিন্তু এনাফ ইজ এনাফ। এখন তিনি আর সেই পারমাণবিক অস্ত্রের পরীক্ষার যে খারাপ দিক সেটাকে তিনি তুচ্ছ মনে করছেন, কারণ তার ঘাড়ের উপরে এখন নিঃশ্বাস ফেলছে রাশিয়া এবং চীন। তাই তিনি আরো সব তোয়াক্কা করছেন না, পরোয়া করছেন না। এই কথাকে তিনি স্পষ্ট জানালেন, আই হেটেড টু ডু ইট, আই হেটেড টু ডু ইট। অর্থাৎ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে তার কিন্তু একেবারে অপছন্দের দিক, বাট হ্যাড নো চয়েস। আমেরিকার কাছে আর কোনো চয়েস নেই, পারমাণবিক অস্ত্রের পরীক্ষা না করা ছাড়া তার কোনো আর পথ খোলা নেই। তিনি বাধ্য হচ্ছেন। কে বাধ্য করলো? বাধ্য কেউ করেনি, এটা নিজেই তিনি বাধ্য হলেন। রাশিয়া ইজ দ্য সেকেন্ড এন্ড চায়না ইজ দ্য ডিস্টেন্ট থার্ড, বাট উইল বি ইভেন উইদিন 5 ইয়ার্স। 5 বছরের মধ্যে চীন, রাশিয়া এবং আমেরিকা সমকক্ষ হয়ে উঠবে। আমেরিকার সমকক্ষ কেউ হয়ে উঠুক এটাই তিনি মানতে পারছেন না, যার ফলে তিনি এই পরীক্ষাতে যেতে চাইছেন। তিনি বলেন, বিকজ অফ দিস কান্ট্রিজ টেস্টিং প্রোগ্রামস, বিকজ অফ আদার কান্ট্রিজ টেস্টিং প্রোগ্রামস, অন্য দেশগুলো যখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করছে, আই হ্যাভ ইনস্ট্রাক্টেড দ্য ডিপার্টমেন্ট অফ ওয়ার টু স্টার্ট টেস্টিং নিউক্লিয়ার উইপেন্স। এই জায়গাটায় আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন, কারণ রাশিয়া বা চায়না তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছে এর কোনো প্রমাণ পৃথিবীর কাছে নেই। যে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়া, তার কোনোটিতেই পারমাণবিক অস্ত্র ছিল না। তারা সফলভাবে পারমাণবিক শক্তির দ্বারা পরিচালিত হয়ে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে, কিন্তু সেই ক্ষেপণাস্ত্রগুলো কোনো পারমাণবিক অস্ত্র বহন করেনি। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের যে দাবি, সেই দাবি সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা বিষয়ের উপর দাঁড়িয়েই আমেরিকা যুক্তরাষ্ট্র তারা এবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে যাচ্ছে। আর এর ফলে পৃথিবীতে যে 1996 সালে সিটিবিটি চুক্তি হয়েছিল, সেই চুক্তি ভাঙতে চলেছে। সিটিবিটি চুক্তি কি? কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। অর্থাৎ পৃথিবীতে কোনো রাষ্ট্র সামরিক বা বেসামরিক কোনো কারণে পারমাণবিক অস্ত্রের কোনো পরীক্ষা করতে পারবে না। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করলে পৃথিবীর মানুষ, জীব জন্তু, প্রকৃতির জন্য তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কারণ আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে প্রথমবার 1945 সালে আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করে। ফলে জাপানের এই দুটি শহর নিশ্চিহ্ন হয়ে যায়। পৃথিবী আতঙ্কিত হয়ে দেখে যে কি মর্মান্তিক পরিণতি হতে পারে এই পারমাণবিক অস্ত্রের ব্যবহারে। কিন্তু সেখানেই কিন্তু পৃথিবী থেমে যায়নি। তারপর 45 সাল থেকে 96 সাল পর্যন্ত পৃথিবীর একাধিক রাষ্ট্র যাদের পারমাণবিক শক্তি আছে, সেই পারমাণবিক শক্তির রাষ্ট্রগুলো একের পর এক পরীক্ষা চালিয়ে গেছে। ফলে পৃথিবীর পরিবেশ বিষ বাষ্পে ভর্তি হয়েছে। আমরা দেখবো যে 1945 সাল পর দেখুন যে ইউএসএ 1054টি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ করেছে পরীক্ষামূলকভাবে। অন্যদিকে ইউএসএসআর তারা 715টি পারমাণবিক অস্ত্রের তারা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে। ফ্রান্স তারা 210টি, ইউকে অর্থাৎ ইংল্যান্ড তারা 45টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল, চায়না 45টি, ইন্ডিয়া 76 সালে প্রথমবারের জন্য পারমাণবিক পরীক্ষা করে। পৃথিবীর একাধিক রাষ্ট্র 1996 সাল পর্যন্ত প্রায় 2000 পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। এতে পৃথিবী আতঙ্কিত হয়ে ওঠে। জাতিপুঞ্জে 1996 সালে একটি সনদ পেশ করা হয়, কারণ জাতিপুঞ্জ এই আইন আনার আগে আমেরিকা এবং রাশিয়া তারা প্রতিযোগিতামূলকভাবে কখনো বাতাসে, কখনো সমুদ্রের জলে, কখনো মাটির গভীরে একটার পর একটা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছে। ফলে পৃথিবীর বাতাসে প্রচুর পরিমাণে রেডিয়েশন শুরু হয়, এমনকি সমুদ্রের জল বিষাক্ত হয়ে ওঠে। মাটির গভীরে যে পরীক্ষাগুলো করা হয়েছিল তার ফলেও মাটি ভেদ করে বাতাসে প্রচুর পরিমাণে প্লুটোনিয়াম মিশে গেছে। ফলে সেই সব অঞ্চল প্রায় কয়েক হাজার বছরের জন্য বাসের অযোগ্য হয়ে ওঠে। এই ভয়াবহ বিপদ থেকে পৃথিবীকে বাঁচানোর জন্যই 1996 সালের 10 সেপ্টেম্বর জাতিপুঞ্জে একটি বিল আসে। সেই বিলকে বলা হয় কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। অর্থাৎ পৃথিবীতে সামরিক, বেসামরিক কোনো কাজেই এই পারমাণবিক অস্ত্রের কোনো পরীক্ষা করা যাবে না। পরীক্ষা করা যাবে না বাতাসে, সমুদ্রের জলে কিংবা মাটির গভীরে। সম্পূর্ণরূপে এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করতে হবে। এই চুক্তিতে স্বাক্ষর করে 187 রাষ্ট্র। 6টি রাষ্ট্র এই চুক্তির বাইরে থাকে। কিন্তু এই চুক্তি হওয়ার পর আমরা দেখেছি পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা একরকম বন্ধ হয়ে যায়। আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, চীন
যাদের কাছে সবচাইতে বেশি পারমাণবিক অস্ত্র ছিল, তারা এই সিটিবিটি চুক্তিকে সম্মান জানিয়ে তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করে। কিন্তু এর আগেই পৃথিবীতে যে পরিমাণ পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ হয়েছে, তাতেই পৃথিবী বাসের অযোগ্য হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল পৃথিবীর। 96 সালের আগে আমরা দেখেছি, এর আগে একটা চুক্তি হয়েছিল, পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। সেই ট্রিটিতে একটু একটু করে পৃথিবীতে কমে আসছিল পারমাণবিক এই অস্ত্র পরীক্ষার পালা। শেষবারের মতো পৃথিবীতে রাশিয়া 1990 সালে তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল, শেষবার করেছিল ইউকে 1991 সালে, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র 1992 সাল শেষবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল। 96 সালে ফ্রান্স এবং চীন। কিন্তু এই সময়ে এই সিটিবিটি চুক্তিতে সই করেনি ভারতবর্ষ, পাকিস্তান, ইরান, নর্থ কোরিয়া, এই রাষ্ট্রগুলো। 1998 সালে দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষ পারমাণবিক অস্ত্রের একটা পরীক্ষা করে, এবং এই বছরই পাকিস্তান প্রথমবারের মতো পৃথিবীকে জানান দেয় তারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। এরপরে আমরা দেখেছি একমাত্র নর্থ কোরিয়া, তারা 2017 সালে পারমাণবিক পরীক্ষা করেছে অস্ত্রের। তাছাড়া পৃথিবীতে কিন্তু 1996 সালের সিটিবিটি চুক্তিকে মেনেই আর কোনোবার কোনো দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেনি। যদি বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র সেই সিটিবিটি চুক্তি ভেঙে তারা যদি নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে, সেটা আগামী পৃথিবীর জন্য অত্যন্ত মারাত্মক হবে। কারণ বর্তমানে চীনের হাতে প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্রের মজুত আছে। রাশিয়া প্রতিদিন তার গুণগত মান বাড়াচ্ছে। এই দেশগুলো যদি নতুন করে এই নেশায় উন্মত্ত হয় পারমাণবিক অস্ত্রের পরীক্ষায়, তাহলে পৃথিবীর জন্য কিন্তু সেটা অত্যন্ত বিপজ্জনক হবে। আমরা কি কি দেখতে পারি এখানে একটু আমরা দেখব যে এই সিটিবিটি যদি ভেঙে যায়, তাহলে পৃথিবী জুড়ে যে এখন নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার উইপেন্স, সারা পৃথিবীর কোনো রাষ্ট্র পারমাণবিক শক্তি যাতে তৈরি করতে না পারে, পারমাণবিক অস্ত্র যাতে তৈরি করতে না পারে, সেটাকে দেখভাল করার একটা মেকানিজম আছে। সেই মেকানিজম সম্পূর্ণরূপে ভেঙে পড়বে, এবং একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে টেক্কা দিতে গিয়ে সে আরো বেশি শক্তিশালী পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাবে। এই পরস্পরের পাল্লা দিয়ে করতে লাগলে পৃথিবীর পক্ষে সেটা আমাদের কিন্তু বিপজ্জনক হতে পারে। এই একটি বিষয় এখানে লক্ষণীয়, চায়না 1996 সাল পর্যন্ত তারা মাত্র 45টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে 1054 এবং রাশিয়া হচ্ছে 715। চীন যদি এখন এগিয়ে এসে বলে আমাদেরকেও পরীক্ষা করতে দিতে হবে, তাহলে সেটা আমাদের জন্য বিপজ্জনক, পৃথিবীর জন্য বিপজ্জনক। আমরা দুটি বিষয়কে দেখব যে আমেরিকার নেভাডা অঞ্চলে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা হয়েছিল কটা? 928টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল একটি অঞ্চলে, আমেরিকার নেভাডাতে। আর সেই নেভাডাতে 6,90,000 মানুষ মারা গেছে রেডিয়েশনে। একটি অঞ্চলে প্রায় 6,90,000 মানুষের মৃত্যু হয়েছে, এবং সেখানকার ভূগর্ভস্থ জল কয়েক হাজার বৎসরের জন্য দূষিত হয়ে গেছে। 1000 বছর পরেও নেভাডাতে মানুষ সেই ভূগর্ভস্থ জল পান করতে পারবে না, সেখানে বিকিরণের মাত্রা এত মারাত্মক জায়গায় পৌঁছে গেছে। অন্যদিকে আমরা জানি চেরনোবিলের কথা, রাশিয়ার তখন ইউএসএসআর কাজাকস্তানের একটি জায়গায় এই মারাত্মক বিস্ফোরণ ঘটানোর ফলে সেই জায়গায় কিন্তু 40 বছর নয়, এখন প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। সেইখানে এত মারাত্মক ক্ষতি হয়েছিল। আমরা এই ছবিতে একটু দেখব, এই যে মানুষটি, তিনি কিন্তু সেই সময়ে জন্মাননি যখন ওই পরীক্ষাগুলো হয়েছিল, তার অনেক পরে তার জন্ম হয়েছে, কিন্তু তার চেহারাটা দেখুন। এই পারমাণবিক বিস্ফোরণ মানব জাতির কাছে কত অশুভ, কত বিপজ্জনক হতে পারে, তা এই মানুষটির দিক তাকালে আমরা দেখতে পারবো। ইনার মতো লক্ষ লক্ষ মানুষ যারা পৃথিবীতে জন্মেছেন, কারোর হাত নেই, কারোর পা নেই, নানান ধরনের জন্মগত সমস্যা নিয়ে, জেনেটিক্যাল প্রবলেম নিয়ে এই শিশুর জন্ম হয়, যারা ওই রেডিয়েশনের সামনে আসে। আমেরিকা এবং রাশিয়ার এই দুই দেশের পারমাণবিক অস্ত্রের পরীক্ষার ফলে পৃথিবীতে ইতিমধ্যেই 20 লক্ষ মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপেই 10 লক্ষ শিশুর মৃত্যু হয়েছে এই নিউক্লিয়ার উইপেন্সের ফল থেকে, অর্থাৎ রেডিয়েশন জনিত অসুখ থেকে 10 লক্ষ শিশুর মৃত্যু হয়েছে ইতিমধ্যে পৃথিবীতে। এবং থাইরয়েড ক্যান্সারের মহামারী হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। তো এখন এই অবস্থায় নতুন করে আবার আমরা সেই অশুভ অধ্যায়ে ফিরতে যাচ্ছি, এটা ভেবেই এখন মানব জাতি আতঙ্কিত। 1996 সালের আগে যে সমস্ত পারমাণবিক অস্ত্র নির্মিত হয়েছিল, তাদের যে শক্তি ছিল, বর্তমানে যে সমস্ত পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে তাদের ধ্বংসাত্মক শক্তি আরো অনেক গুণ বেশি হবে। অর্থাৎ আগে
1000 পারমাণবিক অস্ত্রের পরীক্ষার ফলে পৃথিবী যতখানি বিষাক্ত হয়েছে, হয়তোবা এখন 100 কিংবা 200 পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ হলেই সমপরিমাণ বা তার থেকেও 100 গুণ বেশি বিকিরণ হতে পারে এই পৃথিবীতে। তাই আমরা চাইবো পৃথিবীর মানুষ এক হয়ে ঐক্যবদ্ধভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই নতুন নিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমেরিকা, ইউরোপ, এশিয়া, সারা পৃথিবীর মানুষ এখন ঐক্যবদ্ধভাবে এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষার বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আগামী দিনে পৃথিবী মানুষের বাসযোগ্য থাকবে না।